হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই একটি ভিডিওতেই আমি 2024-এর গ্রীষ্মকালীন অলিম্পিকে পদকজয়ী ভারতীয় ও অলিম্পিক সম্পর্কে বিগত কয়েক বছরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এছাড়াও ভিডিওটির মধ্যে রয়েছে তোমাদের অজানা এক নতুন তথ্য, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো ও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক বা প্যারিস অলিম্পিকে ভারত মোট 6টি মেডেল পায়, ঠিক আছে, যেগুলোর মধ্যে অ্যাথলেটিক্সে দেখে নাও 1টি সিলভার, শুটিংয়ে 3টি ব্রোঞ্জ, ফিল্ড হকিতে 1টি ব্রোঞ্জ ও রেসলিংয়ে 1টি ব্রোঞ্জ। মোট সিলভার 1টি ও ব্রোঞ্জ 5টি নিয়ে মোট টোটাল 6টি পদক আমাদের ভারত গ্রীষ্মকালীন অলিম্পিক বা প্যারিস অলিম্পিক থেকে অর্জন করে। ভারতের হয়ে প্রথম যে খেলোয়াড় পদক নিয়ে আসেন সে হলো মনু ভাকের। পদক ব্রোঞ্জ, খেলা শুটিং, ইভেন্ট মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল। জন্ম 18 ফেব্রুয়ারি 2002, জন্মস্থান ঝাঁঝর জেলা, হরিয়ানা। এরপর দ্বিতীয় যে খেলোয়াড় ভারতের হয়ে পদক নিয়ে আসে তিনি হলেন সরবজোৎ সিং। পদক ব্রোঞ্জ, খেলা শুটিং, ইভেন্ট 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম। জন্ম 30 সেপ্টেম্বর 2001, জন্মস্থান আম্বালা জেলা, হরিয়ানা। তৃতীয় যে খেলোয়াড় ভারতের হয়ে পদক নিয়ে আসেন তিনি হলেন স্বপ্নিল কুশালে। পদক ব্রোঞ্জ, খেলা শুটিং, ইভেন্ট পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশন। জন্ম 6 আগস্ট 1995, জন্মস্থান কোলহাপুর জেলা, মহারাষ্ট্র। এরপর ভারতীয় পুরুষ হকি দল ভারতের হয়ে পদক নিয়ে আসেন ব্রোঞ্জ। এটা একটা দলগত খেলা, এটা হচ্ছে খেলার নাম ফিল্ড হকি। এখান থেকে ভারতীয় পুরুষ হকি দল ভারতের হয়ে ব্রোঞ্জ পদক নিয়ে আসে। এরপর ভারতের হয়ে যে খেলোয়াড় পদক নিয়ে আসছেন তিনি হলেন নীরজ চোপড়া। পদক রূপো, খেলা অ্যাথলেটিক্স, ইভেন্ট পুরুষদের জ্যাভলিন থ্রো। জন্ম 24 ডিসেম্বর 1997, জন্মস্থান পানিপত জেলা, হরিয়ানা। এরপর যে খেলোয়াড় ভারতের হয়ে পদক নিয়ে আসেন তিনি হলেন আমন শেরওয়াত। পদক ব্রোঞ্জ, খেলা কুস্তি, ইভেন্ট পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইল। জন্ম 16 জুলাই 2003, জন্মস্থান ঝাঁঝর জেলা, হরিয়ানা। এরপর গ্রীষ্মকালীন অলিম্পিক বা ফ্রান্সে অনুষ্ঠিত যে প্যারিস অলিম্পিকের কথা বলছি, এটা সম্পর্কে একটু জেনে রাখা দরকার। না, এবছর যে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিকটি সেটা অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ হোস্ট কান্ট্রি হিসেবে যে কান্ট্রিটি অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে ফ্রান্স, এবং তার যে শহরের মধ্যে হয়েছিল সেটা হচ্ছে প্যারিস, ঠিক আছে। যেটা এই ইভেন্ট চলেছিল 26 জুলাই 2024 থেকে 11 আগস্ট 2024 পর্যন্ত, ঠিক আছে। আমাদের ইন্ডিয়া থেকে মোট 110 জন কম্পিটিটরস অংশগ্রহণ করেছিল 16টি স্পোর্টসের মধ্যে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ পরীক্ষার জন্য। 110 জন কম্পিটিটর অংশগ্রহণ করেছিল মোট 16টি স্পোর্টসের মধ্যে। এই যে অলিম্পিক শুরুতে যে ফ্ল্যাগ বিয়ারার্স, অর্থাৎ ওপেনিং সেরেমনির সময় যে আমাদের দেশে ফ্ল্যাগ নিয়ে হেঁটেছিল সেই দুজন হলো একজন পিভি সিন্ধু ও একজন শরৎ কমল, ঠিক আছে, দুজন আমাদের ফ্ল্যাগ বিয়ারার্স, ঠিক আছে। এবং ক্লোজিং টাইম, অর্থাৎ যখন কী হয় না অলিম্পিকটা শেষ হয় সে সময় যে দুজন ফ্ল্যাগ বিয়ারার্স অর্থাৎ আমাদের দেশের পতাকা নিয়ে হেঁটেছিল সে দুজন হলো মনু ভাকের এবং PR
স্ট্রিজেস, PR স্ট্রিজেস, ঠিক আছে, মনু ভাকের এবং PR স্ট্রিজেস এই দুজন আমাদের ক্লোজিং টাইম ফ্ল্যাগ বেয়ারার্স হিসেবে কাজ করেছিল। ঠিক আছে, এটাই ছিল 2024 গ্রীষ্মকালীন অলিম্পিকের সমস্ত ডিটেলস। যদি কোনো জায়গাতে তোমাদের কোশ্চেন কিছু থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ও বন্ধুবান্ধবদের সাথেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে দিও। ঠিক আছে, এরপর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এই 2024কে তাহলে প্যারিস অলিম্পিক কেন বলা হচ্ছে।